আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সন্ধ্যার পরে আমরা জানতে পারি যে খালামণির এরকম হয়েছে, যে মানে খালামণি খুবই খারাপ অবস্থা, আইসিইউতে আছে, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের আইসিইউতে আছে। আর হচ্ছে যে 80 থেকে 85% পর্যন্ত বার্ন হয়ে গেছে, এমনকি ইভেন লাংস পর্যন্ত ইয়ে করেছে। এর মধ্যে খবর দিয়ে দিয়েছে যে অবস্থা বেশি একটা ভালো না, 5% ইয়ে আছে, মানে যে কোনো সময় চলে যেতে পারে, তোমরা যদি দেখতে চাও তাহলে মানে চলে আসো। হেডমিস্ট্রেস আমাকে ফোন দিলেন, যে বললো নিধি মাসুকে তো আর নেই। তখন আমি আসলে বুঝতে পারিনি যে কি বলতেছে। আমি বললাম জি ম্যাম, বুঝতে পারছি না কি বলছেন। বলতেছে 12:20 পরে, 12:29 মনে হয় মেবি উনি কল দিয়েছেন, রাতে। তারপরে হচ্ছে যে ওই তখন শুনলাম আর কি, তখন আমার মাকে জানানো হয়নি। আমার খালামণি আমার প্রিয়, আমি হচ্ছে আমার খালামণির প্রিয় ভাগ্নি। মানে এটা হচ্ছে আমরা হচ্ছে একদম বন্ধুর মতো, ছোটবেলা থেকে। খালামণির সাথে আমার বয়সের ডিফারেন্স তো বেশি না, সবসময় আমরা বন্ধুর মতোই ইয়ে করেছি। আরেকজন ছাত্রী ও নাম শাহনাজ শান্তা ফোন করে জানিয়েছে যে স্যার আপনার ছাত্রী নিপু আর নেই। ও তো মাইলস্টোনের টিচার ছিল, সে আইসিইউতে ছিল, সে মারা গিয়েছে। এবং এই তার বিল্ডিং এ আগুন লেগেছিল, সে অনেকে সেভ করার চেষ্টা করছিল। তো এইভাবে আমি সংবাদটি জানি। এখানে খবর দেওয়ার কারণ আসলে তার এক ভাই, সেও প্রবাসে আছে, আর এরা 2 বোন। তো তার মাও মারা গেছে অনেক আগে, বাবাও আছে অসুস্থ। তো তার আসলে তার সহকর্মী যে সে তারে বলে গেছিল যে আমি যদি মারা যাই, কিছু হয়ে যায় আমার, তাহলে আমার বোন আছে, ওনার একটু খবর দিয়া ওনার কাছে আমার মৃতদেহটা পৌঁছে দিন, এটা বলছিল। তো ওই ইয়াতে আর কি, এটা এক ধরনের ওয়াসিয়তে আর কি, ওই এখানে আনছে, তার ভগ্নিপতি গেছে রাত্রে, যাওয়ার পরে সকালে নিয়ে আসছে। তো আর ওখানে তো ব্রাউনবাড়িতে আসলে কেউ নাই, কে দেখাশোনা করবে, খবরে যাবে। উনি যেহেতু আছে, ওনার গোষ্ঠীকারা এখানে আছে, সবাই গোষ্ঠীর লোক আছে। ঘন্টাখানেক আগে যখন সে মারা যায়, 10টার দিকেও তার সেন্স ছিল। তো 10টার পরে তার সেন্স চলে গেছে। তো ডাক্তার বলছে যে না, এখন তার শুধু হার্টবিটটা আছে, কিছুক্ষণ পরে হয়তো সেও তার নিভা যাবে, তার প্রদীপটা। তো এটাই হয়েছে। ওই আমার এক ভাগ্নি আবার ডাক্তার, সে ঢাকা মেডিকেলে ইয়া করতেছে আর কি, এফসিবিএস করতেছে। তো সে 9টার সময় ডিউটি, সে তারে বলার পরে সে গিয়া ওখান থেকে মানে ফাইন্ড আউট করছে। আমরা কিন্তু আসলে খুঁজেই পাইছি না কোথায় আছে সে। 10-15 দিন আগে তার সাথে আমার কথাবার্তা ছিল। আমার সে মাসে মাসে টাকা পকেট করে টাকা পাঠাইতো, আর বিস্তারিত খবর বলতো। আমরা ওই ঢাকা যাওয়ার বলতেছে যে আপনারা যারা আত্মীয় স্বজন আছেন, যারা গার্জিয়ান আছেন, আমরা অতি সত্তর ঢাকা চলে আসি। তখন রাত্রে প্রায় 10:30-11টা হয়ে গেছে। তখন আমরা যাওয়ার জন্য ট্রেনও নাই, বাস নাই। তা আমরা চিন্তা করছি যে ঘুরে 4টার বাসে বা 5টার বাসে আমরা যাবো, সব বাড়ি ইয়া করতেছি। বাইদা ভাই ওই ম্যাডামে আবার ওই 12টা চুপ করে আগে, কয়েক মিনিট আগে আজকে রাত্রে 12টা ফোন দিয়া বলতেছে যে আপনার খারাপ মারা গেছে, কয়েক মিনিট দিচ্ছে, আপনারা যদি লাশ নেন। ও আমার কাছে বলে গেছে যে আমার বড় বোন আসবে, লাশটা আমার বড় বোনের কাছে হস্তান্তর করবে। আমি বলবো ব্রাহ্মণবাড়িয়ার পূর্ব সড়ক বা তার জন্য এমন কিছু অবকাঠামো করা হয় যাতে জাতি একজন শ্রেষ্ঠ সন্তান হিসেবে তাকে স্মরণ রাখে। যে উনি ইচ্ছা করলে বাঁচতে পারতো, উনি ইচ্ছা করলে নিজের জীবন সেভ করতে পারতেন, কিন্তু সন্তান তুল্য বাচ্চাদেরকে বাঁচাতে গিয়ে তার নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন। এইরকম ইতিহাস নজিরবিহীন ইতিহাস।